ভোর আলোকে বুকের সাথে জড়িয়ে নিল। আলো একটু পর ভোরের থেকে নিচেকে ছাড়িয়ে নিয়ে পাশে বসলো। এবার এগুলোর কি হবে? আপনি সব পরিষ্কার করবেন। তুমি এসব করছো, তুমি পরিষ্কার করবে? হুম। পাগলি, সার্ভেন্টরা করে দিবে। তুমি চলো। কোথায়? আমার সাথে অফিসে যাবে। বাসায় একা একা থাকতে হবে না। আমি অফিসে গিয়ে কি করব? কিছু না, আমার সাথে সাথে থাকবে। না, অফিসে কত মানুষ থাকবে। তো কি হয়েছে, তুমি আমার বউ। ওকে, চলো চলো, রেডি হও। ভোরের চোরাচুরিতে আলো রেডি হয়ে ভোরের সাথে অফিসে গেল। অফিসে ঢোকার পর সবাই আলো আর ভোরের দিকে তাকিয়ে আছে। ভোর সবার দিকে তাকিয়ে থাকা দেখে আলোর ঘাড়ে হাত দিয়ে, সবার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, উনি কে? উনি আপনাদের এমডির ওয়াইফ, মানে আমার একমাত্র বউ, অনলি ওয়ান। উনি আলো চৌধুরী। এবার সবাই কাজে মন দিন। বলে ভোর আলোকে নিয়ে কেবিনের দিকে যাচ্ছিল। তখন একজন মেয়ে স্টাফ আর একজন মেয়ে স্টাফকে বলল, দেখলে, শেষে একটা কালির ড্রাম বিয়ে করলো, অথচ আমি কত খুললাম, পাত্তাও দিল না। কি পেয়েছে ওর মাঝে? এটা ভোরের কানে চলে গেল। ভোর পিছনে ঘুরে, মিস টিয়া, ওর মাঝে যা আছে আপনার মাঝে তার বিন্দু পরিমাণও নাই। ওর মাঝে আপনার মতো বেহায়াপনা নাই। ওকে? ওকে স্যার, সরি। ভোর আর কথা না বাড়িয়ে আলোকে নিয়ে কেবিনে চলে গেল। আলোকে টেনে ভোরের চেয়ারটাতে বসিয়ে দিল। আমাকে এখানে বসালেন কেন? এটা তো আপনার চেয়ার। তো কি হয়েছে? না, আপনিই বসুন। আমি বরং ওই চেয়ারটাতে বসছি। আলো উঠে সামনের চেয়ারে বসলো। ভোরও চেয়ারটাতে বসে, তো এখন কি একা একা লাগছে? বাসাতেই ভালো ছিলাম, এখানে আমাকে নিয়ে আসায় আপনার কত কিছু শুনতে হলো। কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। তুমি এসব নিয়ে মন খারাপ করবে না। তোমার একটাই কাজ, কি? আমাকে ভালোবাসবে শুধু। পারবে না? হুম। তাহলে এদিকে আসো, একটা ভালোবাসা দাও ঠোঁটে। থুর, চুপ করুন, এটা অফিস। আচ্ছা, আমাকে কোনো কাজ দিন, লেখালেখি বা হিসেবের, আমি বসে বসে করি। ওকে দাঁড়াও, তুমি আঁকা আঁকি পারো? হুম, একটু একটু। তাহলে এই প্রজেক্টের ছবিগুলো এর থেকে একটু ভালো করে এঁকে দাও। আচ্ছা, চেষ্টা করছি। আমি ওই সোফাতে বসে আঁকি। আচ্ছা। আলো গিয়ে সোফাতে বসে মন দিয়ে আঁকাকির কাজ করতে লাগলো। ভোর অফিসের কাজ করতে লাগলো। মাঝে মাঝে স্টাফরা আসছে কেউ কেউ, কিন্তু আলোর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওর মন দিয়ে আঁকছে। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। তারপর আলোর মন খুলল আর সাথে সাথে বলে উঠল, এটা কি এঁকেছি? ভোর আলোর কথা শুনে আলোর কাছে গিয়ে পেপারটা হাতে নিয়ে, ওয়াও, আমি এটা কখন আঁকলাম? এখনই। তুমি এত সুন্দর করে আমাকে আঁকলে কি করে? আমি তো মনে মনে অন্য কিছু ভাবছিলাম, কিন্তু ওনাকে কখন এঁকে ফেললাম। ওহ শিট। কি হলো, কি ভাবছো? না, তেমন কিছু না। ইস, আপনার প্রজেক্টের ছবি আঁকতে গিয়ে কখন যে আপনারকে এঁকে ফেলেছি আমি জানি না, সরি। কিসের সরি? এটা আমি বাঁধিয়ে রাখবো আমাদের রুমে। আমার বউ আমাকে এঁকেছে। আসলেই তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা না থাকলে এত সুন্দর ছবি আঁকা যায় না। আই লাভ ইউ বউ। হুম। ভোর ধুম করে সোফাতে আলোর কোলে মাথা রেখে শুয়ে, এনার্জি পাচ্ছি না কাজ করার, একটু পাওয়ার দাও তো। মানে? মানে হলো একটা চুমু দাও। আপনিও না, সরুন, উঠুন। দিবে না? এটা অফিস। উফ, সরুন। ওকে। বলেই আলোর কোমরে হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরে আলোর কামিজটা সরিয়ে পেটের উপর মুখ গুজে দেয়। আলোর সাথে সাথে কেঁপে ওঠে। কি?
কি করছেন এসব? বউকে আদর করছি। আবার একটা চুমু খেয়ে পেটে এবার আলো উঠে দাঁড়ালো। কতবার বললাম এটা অফিস, আপনার বেডরুম না। ওকে ওকে, আর রাখতে হবে না, যাও, বাসায় গিয়েই করব। হুম। ভোর আবার কাজ করতে শুরু করলো, আর আলো এটা ওটা দেখতে লাগলো ভোরের কেবিনের। অফিস আওয়ার শেষে ভোর আর আলো বাসায় ফিরছিল। আলো গাড়ির ভিতর থেকে দেখলো ছোট বড় অনেক ধরনের লাইটিং বেলুন দিয়ে একটা লোক দাঁড়িয়ে বেলুনগুলো বিক্রি করছে। আলোর সাথে সাথে ভোরকে বলল গাড়ি থামাতে। আলোর কথাই ভোর গাড়ি থামালো। আলো গাড়ির দরজা খুলে এক দৌড়ে বেলুনার কাছে গেল। ভোর গাড়ির সাথে হেলান দিয়ে আলোর কাণ্ড দেখার জন্য দাঁড়ালো। আলো কি করবে? আলো সব বেলুনগুলো হাতে নিয়ে ভোরের দিকে তাকালো। ভোর আলোর দিকে তাকিয়ে চোখ দিয়ে সম্মতি দিল নেবার জন্য। আলো খুশিতে আত্মহারা হয়ে বেলুনগুলো নিয়ে আশেপাশের সব বাচ্চাদের ডেকে সবাইকে এক একটা বেলুন দিল। আর ভোর দূর থেকে বেলুনওয়ালাকে ডেকে দামটা দিয়ে দিল বেলুনের। আলো সবাইকে বেলুন দিয়ে ভোরের কাছে এলো। চলুন। আচ্ছা মিসেস ভোর চৌধুরী, বেলুনে পেট ভরে করো। মানে? এই যে আপনি ওদের বেলুনগুলো দিয়ে এলেন, তাতে ওরা খুশি হয়েছে ঠিকই, কিন্তু ওদের পেট কি এতে ভরবে? তাই চলুন ওদের খাইয়ে আসা যাক। ও তাই তো, চলুন। ভোর আর আলো ওদের কাছে যেতেই সব বাচ্চারা দৌড়ে এসে ভোরকে জড়িয়ে ধরল আর বলতে শুরু করলো। বন্ধু, তুমি অনেক দিন পরে এসেছো, এতদিন কোথায় ছিলে? একটু কাজে ব্যস্ত ছিলাম। তা তোরা সবাই কেমন আছিস? ভালো, তুমি? এই তো ভালো। তা তোরা ঠিকমতো স্কুলে যাস তো, নাকি আবার ওরা তোদের দিয়ে কাজ করায়? না না, ওরা আমাদের কিছু বলে না। এখন আমরা লেখাপড়া করি, ঠিকমতো স্কুলে যাই, ঠিকমতো খেতে দেয়। ওরা ভালো হয়ে গেছে বন্ধু। ওকে তাহলে চল, ওদিকে গিয়ে কিছু খেয়ে নেই সবাই। হ্যাঁ চলো বন্ধু। বন্ধু, এই আপামনি অনেক ভালো, আমাদের বেলুন কিনে দিছে। আপামনি তোমার কি হয় বন্ধু? আপামনি তোদের বন্ধুর কলিজা হয়। ও, তার মানে বউ। তুই বেশ পেকেছিস, চলো খাবো সবাই। আলো চলো। হুম। সবাই হাসতে হাসতে গেল পাশের একটা খাবার হোটেলে। খাবার অর্ডার দিয়ে সবার জন্য ভোর আলোর পাশে বসলো। খাবার এলে আলো সব বাচ্চাদেরকে এক এক করে একবার খাইয়ে দিল। ভোরও হাঁ করলো। আলোর হাতটা থেমে গেল। খাইয়ে দিবে না? ওদের মতো আমিও এতিম, আমারও বাবা মা নাই। আলো কিছু না বলে ভোরকে সম্পূর্ণ খাবারটা খাইয়ে দিল। হোটেলে বসে থাকা অন্যরা দেখে সবাই হেসে দিল। আলো খেলো না হোটেলে। সবার খাওয়া শেষে ভোর বিল পে করে বাচ্চাদের বিদায় দিয়ে আলোকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। গাড়িতে উঠল। আলো বাইরে তাকিয়েছিল নিশ্চুপ হয়ে। হঠাৎ গাড়িটা ব্রেক করলো। ভোর আর আলো ওর ভাবনার জগৎ থেকে বের হয়ে ভোরের দিকে তাকিয়ে, কি হলো? বসো তো, আমি দেখছি কে গাড়ি চালাচ্ছে। যে গাড়ির সামনে গাড়ি নিয়ে এলো। ভোর গাড়ি থেকে নেমে দেখতে পেল আর আলোর সামনে তাকিয়ে দেখে অন্য একটা গাড়ি ওদের গাড়ির সামনে ব্রেক করে। আলো গাড়িটা ভালো করে তাকিয়ে দেখে গাড়ির মালিককে অনেকগুলো বকলো মনে মনে। আর ভোর সামনের গাড়ির লোকটাকে বের হতে বলল। লোকটা বের হওয়ার সাথে সাথেই ভোর জড়িয়ে ধরে একটু কথা বলে গাড়িতে উঠে বসলো। কে লোকটা? আপনি না বকে কুশল ব্যবহার করলেন। আরে সে আমার বন্ধু, তাই বকলে কেমন না? ও। তারপর ওরা প্রায় 30 মিনিট পর বাসায় পৌঁছলো। বাসায় পৌঁছে আলোটাকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। তারপর ভোর ফ্রেশ হয়ে নিচে গিয়ে আলোর জন্য খাবার নিয়ে এলো। আলো, আলো, কি? উঠো খাবে। তুমি হোটেলে একটু খাওনি? না, ইচ্ছা করছে না। ভোর আলোকে টেনে উঠিয়ে বসিয়ে আলোর মুখে খাবার গুঁজে দিয়ে, না খেলে শরীর খারাপ করবে, চুপচাপ খেয়ে নাও। আলোর অনিচ্ছা সত্ত্বেও খেয়ে নিল। খেয়ে নিয়ে, এখন তো ঘুমাতে পারি। আলো শুয়ে পড়ল।
ভোর প্লেট নিচে রেখে দরজা লক করে আলোর পাশে শুয়ে আলোকে টেনে নিজের কাছে নিচ্ছিল। উফ, আবার কি? আমি তো ঘুমাচ্ছি নাকি? ঘুম হবে না এখন? তো এখন মিসেস ভোরকে মিস্টার ভোর আদর করবে। মিস্টার ভোরের খুব ইচ্ছা করছে মিসেস ভোরকে ভালোবাসতে। আলো এক হাত দিয়ে বিছানা চাদর মুঠো করে ধরল শক্ত করে। আমি ঘুমাবো। আলো চোখ বুজে ফেলল। ভোর আলোকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে আলোর পেটে এক হাত দিয়ে স্লাইড করতে করতে আলোর ঘাড়ে মুখ গুজে, আমি চাই না জোর করে তোমাকে পেতে, তাই জোরাজোরি করো না, ক্ষতি তোমারই। ভোরের নিঃশ্বাস আলোর ঘাড়ে পড়ায় আলোর তাল এলোমেলো হয়ে যাচ্ছিল। না, আমার ঘুম পাচ্ছে। এবার ভোর আলোর উপরে উঠে আলোর কপালে কপাল ঠেকিয়ে দিয়ে, ঘুম আমার আসছে না, ঘুম পাড়িয়ে দিবে এই মিষ্টি ঠোঁটের ছোঁয়া দিয়ে। আলো দু হাত দিয়ে বিছানা চাদর মুঠো করে চোখ বন্ধ করে নিল। আর ভয়ে নিঃশ্বাস ধপাস ধপাস করে উঠছে। ভোরে আলোর ঠোঁটে হালকাভাবে ভালোবাসার স্পর্শ এঁকে আলোর বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর আলো বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। আলো এবার চোখ বন্ধ করে ফেলল। তখনই, তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। একবার তোমার উপর অধিকার খাটিয়েছি জোরপূর্বক, তুমি কষ্ট পেয়েছো, তাই এই কষ্ট তোমাকে আর দিব না যতদিন তুমি না মন থেকে আমাকে চাও। কিন্তু এই কাজটা করতে আমাকে কখনো বাধ্য করবে না, এমন কিছু করে তুমি। খুব ভালোবাসি আলো, খুব। আলো চুপটি করে শুনল। আর আলোকে পেঁচিয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। ভোরের ঘুম ভাগল। পাশে হাত দিয়ে টের পেল আলো নেই। চোখ খুলে দেখে আলো পাশেও নেই। উঠে লাইট অন করলো। না, বাথরুমেও নেই, ব্যালকনিতেও নেই। এরপর সারা বাড়ি খুঁজল, কিন্তু আলোকে দেখতে পেল না। কি ভেবে ভোর দৌড়ে ছাদে গেল। সেখানে গিয়ে দেখে আলো ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। বউ স্বস্তির নিঃশ্বাস পেলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আলোকে পিছন থেকে জড়িয়ে ধরল। আর আলো কেঁপে ওঠে। কে? আমি ভয় পাবার দরকার নাই। ও, এত রাতে ছাদে কি? এমনি ঘুম আসছিল না। আপনি উঠলেন কখন? উঠে তোমাকে সারা বাড়ি খুঁজলাম, কিন্তু পেলাম না। ভাবলাম আমাকে ছেড়ে হয়তো পালিয়ে গেছো, কিন্তু ছাদে এসে দেখি তুমি এখানে। এত ভয়? ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা সইতে পারবো না। এটা আপনি বোঝেন? ভালো। ওকে, চলো রুমে। আর এখানে দাঁড়াতে হবে না। চলুন। ভোর আলোকে ধুম করে কোলে নিয়ে নিল। কোলে নিলেন কেন? আমার বউয়ের পায়ে ব্যথা যেন না করে সিঁড়ি থেকে নিচে নামতে, তাই। বুকের ব্যথার কি হবে? ভালোবেসে সব ব্যথা মুছে দিব। আলো আর কিছু বলল না। ভোর আলোকে নিয়ে রুমে গেল। তারপর বেডে আলোকে রেখে, তোমাকে আমি কখনো হাসতে দেখিনি খিলখিল করে। যে হাসিটা শুনেই আমি তোমার প্রেমে পড়েছিলাম, সেটাই দেখিনি এখনো সরাসরি। হয়তো আর দেখবেনও না। আমি তো এখনই দেখব। সম্ভব না। ওকে, দেখা যাক তবে। বলেই ভোর আলোকে সুরসুরি দিতে শুরু করলো। আর আলো ভোরকে বাধা দিতেও পারল না। তার আগেই আলো হাসতে হাসতে কড়াকড়ি খাচ্ছে আর বলছে, প্লিজ প্লিজ এটা করবেন না, সরুন না প্লিজ। এই তো হাসছো, আমি তোমার খিলখিল হাসিটা দেখলাম। দেখেছেন তো? এবার তো সরুন। উফ, আর হাসতে পারছি না। ভোর আলোকে 5 মিনিট ধরে সুরসুরি দিল। তারপর থেমে আলোকে একটা লং লিপ কিস করলো। আলোকে ঝাপটে ঘুমিয়ে পড়ল। আলো নিঃশ্বাস ছোটো ছোটো নিতে নিতে ঘুমিয়ে পড়লো একটার সময়। সকালে উঠে ভোর অফিসে চলে গেল। আজ ভোর আর আলো দুজন একসাথে নাস্তা করেছে। দুজনের ভিতর হালকা পাতলা কথাবার্তা আর ভোরের ভালোবাসা। এদিকে অন্যদিকে আলো লজ্জামাখা মুখে একটু ভালোবাসা দিয়ে কেটে গেল 1টি মাস। আজ ভোর অফিস শেষে বাসায় এলো। এসে দেখে আলোর মুখের উপর ওড়না দিয়ে ড্রয়িং রুমে সোফাতে বসে শুয়ে আছে। ভোর গিয়ে আলোর পাশে বসলো।
গলার টাই খুলতে খুলতে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে শুয়ে আছো? শরীর খারাপ? বলে আলোর মুখের উপর অন্যার শরীর সাথে সাথে উঠে দাঁড়ালো। কি কি ব্যাপার সার্ভেন্ট, তুমি এখানে কেন? আলো কই? আলোর ড্রেস তোমার শরীরে কেন? সার্ভেন্ট, সার্ভেন্ট। ভোর সার্ভেন্টকে ধাক্কা দিল, কিন্তু সার্ভেন্ট বেহুশ, কোনো কথা বলছে না। ভোর দৌড়ে উপরে বেডরুমে গেল, কিন্তু আলো নেই। এরপর এক এক করে পুরো বাড়ির ছাদ খুঁজল, কিন্তু আলো কোথাও নেই। অবশেষে উপায়ন্তর না পেয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে বসল। তারপর দেখলো আলো সার্ভেন্টকে ওরা একটা ড্রেস দিল পরার জন্য হাসি মুখে। সার্ভেন্ট খুশি হয়ে নিয়ে ওটা পরল। যখন সার্ভেন্ট ড্রেস চেঞ্জ করতে, তখন আলো কিচেনে গিয়ে কফি বানালো। তারপর কফির মধ্যে পাউডার জাতীয় কিছু একটা মেশালো। সার্ভেন্ট আসার পর সার্ভেন্টকে জড়িয়ে ধরে, হাসি মুখে কী যেন বলে কফি ট্রে হাতে ধরিয়ে দিল। সার্ভেন্ট বাড়ির ভিতরের দুজন গার্ডকে কফি দিল, তারপর অন্য দুজন সার্ভেন্টকেও দিল। এরপর আলো আর সার্ভেন্ট কফি নিয়ে ড্রয়িং রুমের কফিতে গেল। কফিকে সার্ভেন্ট মাথার অচেতন হয়ে পড়ে গেল সোফাতে। আলো সার্ভেন্টের পা দুটো উপরে উঠিয়ে সুন্দর করে জামা ঠিক করে দিয়ে মুখটা ওনা দিয়ে ঢেকে উপরের বেডরুমে নিয়ে চলে গেল। তারপর আলোর পার্স ব্যাগটা নিয়ে সার্ভেন্টের পরনে ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। বাইরের ফুটেজ চেক করে দেখলো আলো সব গার্ডের চোখের আড়াল থেকেই সহজে মেন গেট থেকে বের হয়ে চলে গেল। বড় সব দেখার সাথে সাথেই ল্যাপটপ ধরে এক ছাড়া দিয়ে দৌড়ে নিচে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ল। ভোর আলোর বাড়ি চলে যায়, কিন্তু আলো সেখানে নেই। তন্ন তন্ন করে সারা শহরে ভোর আলোকে খুঁজতে লাগলো। এদিক আলো রিয়ামকে খুঁজে বের করে রিয়ামের বাড়ি গিয়ে রিয়ামের জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রিয়াম এসে, হু আর ইউ? আলো, আলো সাখওয়াত। রিহাম, রিহাম খান? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আলো। রিয়াম একটু ভেবে, রং নাম্বার। হুম। ও, আপনাকে তো ছবিতে দেখেছিলাম। আপনার বোরকার মেকআপটা খুলুন তো একটু। আলো মেকআপ করলো। আপনি এতদিন পর, তাও আবার আমার সামনে, কিভাবে, কি করে? সে অনেক কথা, আপনাকে খুঁজে পেতে আমার অনেক কিছু করতে হয়েছে। আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আমি পালিয়ে এসেছি তাই। পালিয়ে এসেছেন মানে? হ্যাঁ, মিথ্যাবাদী। ভোর চৌধুরীর কাছ থেকে আমি পালিয়ে এসেছি। ভোর? আপনি ভোরকে কি করেছিলেন? আর ওর কাছ থেকে পালিয়ে এসেছেন মানে কি? আমি তার ওয়াইফ, যদিও বা আমি তাকে মন থেকে স্বামী হিসেবে মানি না। হোয়াট? আপনি ভোরের ওয়াইফ? হুম। কিভাবে, কি করে হলো এসব? আমার সাথে রিহাম সেজে মিস্টার ভোর চৌধুরী দিনের পর দিন কথা বলেছে ইমোতে, ফোনে এবং কি সামনাসামনিও। তারপর বিয়ে হয় আমাদের। পাশর রাতে উনি বলে উনি রিহাম না, উনি ভোর চৌধুরী। কিন্তু প্রশ্ন হলো, আপনি জানতেন না এসব? না, কিছুই জানতাম না। আপনি ইমুতে যেদিন প্রথম ছবি দিলেন, তারপর ওকে দেখাই আপনার ছবি, ওর সাথে কথা বলে চলে আসি বাসায়। পরের দিন আমি আর মোবাইল ফোনটা খুঁজে পাই না আমার, আর আপনার নম্বরটাও আমার মনে ছিল না। এখন বুঝলাম ফোনটা বড়ই সরিয়ে দিয়েছে। ছি, উনি এত নিচু মনের মানুষ। রিহাম, আমি ওনার কাছ থেকে পালিয়ে এসেছি। উনি হয়তো এখন আমাকে খুঁজছে। আমাকে না পেলে হয়তো বাবা মায়ের উপর অত্যাচার করবে। আপনি প্লিজ কিছু একটা করুন। ওকে ওকে, চলুন আমার সাথে, এখনই গিয়ে আপনার বাবা মাকে নিয়ে আসি। রিয়াম আলোকে নিয়ে পেটিয়ে পড়ল। ওদের বের হবার 10 মিনিটের মাথাতেই ভোর রিয়ামের বাড়ি এসে হাজির। রিয়ামের বাড়ির কাছের লোককে আলো ছবি দেখালো। তারা বলে দেয় 10 মিনিট আগে রিয়াম আলোকে নিয়ে বেরিয়ে যায়। ভোর আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আবার আলোকে খুঁজতে। ভোর পাগলের মতো গাড়ি চালাচ্ছে আর চোখ দিয়ে পানি ঝরছে। রিয়াম আলোকে নিয়ে শহরের পর থেকে একটা জঙ্গলের রাস্তার মধ্যে ঢুকলো। তখন, এই রাস্তায় কেন? এদিক দিয়ে তাড়াতাড়ি যেতে পারবো, আর মেন রোড দিয়ে গেলে পুরো আমাদের দেখেও ফেলতে পারে, তাই আর কি।
ও কিছুক্ষণ পর রিহাম গাড়ি থামালো। আচ্ছা নেমে পড়ো এখানে। এই যা, তুমি করে বলে ফেললাম, আসলে পুরনো অভ্যেস তো। ইটস ওকে, কিন্তু আপনি এখানে গাড়ি থামালেন কেন? ওই যে বাড়িটা দেখছেন, ওটা আমার বাংলো। আপাতত ভিতরে গিয়ে প্রিপারেশন নিতে হবে, যা খুব জরুরি। চলো, আর দেরি করো না, ওর খুব ডেঞ্জারাস মানুষ। চলো চলো। আলো কিছু না বলে রিহামের সাথে ওই বাংলোর ভিতরে ঢুকলো। দুজন মানুষ আছে বাংলোতে, তারা রিহামকে দেখে সালাম দিল। রিহামের পিছু পিছু আলো রিহামের সাথে উপরে চলে গেল। উপরের রুমে যাবার পর রিহাম থেমে গিয়ে পিছন ঘুরে দাঁড়ালো আলোর মুখোমুখি। তারপর আলোর দিকে একটু তাকিয়ে একটা জোরে অট্টহাসি দিয়ে বলল, তুমি কি পাগল? তুমি আমাকে বিশ্বাস করে এত দূর এলে? মানে? 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 ওকে, তাহলে তোমাকে সবটা খুলেই বলি। কনসিট। আলো আস্তে আস্তে গিয়ে সোফার মধ্যে বসলো। তারপর রিহাম দরজাটা লক করে দিল। আর আলো উঠে দাঁড়িয়ে, এ কি, আপনি দরজা লক করলেন কেন? লক করলে কি? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? বাসি বাসি বলেই এত দূর এসেছি, তাই বলে আপনি দরজা লক করবেন? আপনি দরজা খুলুন। আলো রিহামের হাসিতে অন্য কিছুর সন্দেহ পেল। তার নিচেই দরজা খুলতে গেল। আর রিহাম আলোকে এক ঝটকায় টান দিয়ে বেটের উপর ছুঁড়ে মেরে আলোর হাতে বেটের সাথে শক্ত করে চেপে ধরে। তুই এত সহজে আমার কাছে এসেছিস, আর তোকে আমি ফ্রি ছেড়ে দেব? এই দেহটা আগে বুক করি, তারপর চলে যাস। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাকে ভালোবেসেই এসেছিলাম। এত কিছু করে প্লিজ ছেড়ে দিন আমাকে। চুপ, একদম চুপ। তোকে আমি কোনো দিনও ভালোবাসিনি, সবসময় তোকে ফ্রি বুক করার দান্দা ছিল। কিন্তু ওই বুড় সব নষ্ট করে দিল। ওই বুড়ো মাঝে মাঝে তোর সাথে মেসেজিং করতো। যেদিন তোর ছবি দেখি ওই দিনই ঠিক করি যেভাবেই হোক তোকে এই বাংলোতে এনে বুক করব। এটা ওই বুড়কে বলি, কিন্তু তারপর তো মোবাইলটা হারিয়ে গেল। হারিয়ে যায়নি, ওই বুড়ি সরিয়েছিল, আজ বুঝলাম। কিন্তু পাখি যখন নিজেই ধরা দিয়েছে, তবে তাকে কি করে ছেড়ে দিই? তোকে বুক করে প্রতিশোধ নেব আমার সাথে জালিয়াতি করার। ওই বুড়কে শিক্ষা দেব রিহাম খানের সাথে ধোঁকাবাজি করার। এখন তো তুই ওর বউ, এটাই হবে পারফেক্ট প্রতিশোধ ওর জন্য। রিহাম আলোর বোরখা এক টানে ছিঁড়ে ফেলল। আলো চিৎকার দিয়ে কান্না করে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার ক্ষতি করবেন না। রিহাম আলোর মুখ চেপে ধরে, একদম চিৎকার চেঁচামেচি করবি না, তোকে ছেড়ে দিতাম, কিন্তু তোর সর্বনাশ করব শুধুমাত্র বুড়ের জন্য। ও আমার চিড়িয়া কিভাবে নিজের করে নাই আমাকে ধোঁকা দিয়ে। রিহাম আলোর দুই হাত একসাথে চেপে ধরে অন্য হাত দিয়ে আলোর কামিজের গলা ধরল। আলোর সাথে সাথে ওর এক হাত ছাড়িয়ে রিহামের হাতটা ধরে। আমি প্রেগনেন্ট, আমার গর্ভে ভোর চৌধুরীর সন্তান। আমার বাচ্চাটাকে নষ্ট করবেন না প্লিজ। হোয়াট? হ্যাঁ, 1 সপ্তাহ আগেই জেনেছি। উনি জানে না, দয়া করুন আমার উপর প্লিজ, দয়া করুন। রিহাম আলোর গালে একটা চট দিয়ে বেরিয়ে যায়। দরজা বাড়ি থেকে লক করে আলো দৌড়ে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন। আমাকে ওনার কাছে যেতে দিন, আমি ভোরের কাছে যাব, আমাকে যেতে দিন। এরকম পড়লে বকলো আলো, কিন্তু দরজা আর খুলল না। কাঁদতে কাঁদতে বসে পড়ল। ভোর গাড়ি হন্য হয়ে খুঁজল, কিন্তু পেল না। অবশেষে গাড়ি থামিয়ে চিৎকার করে বলল,